নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আবহবিদরা, আলিপুরের আবহবিদরা আশা দেখিয়েছিলেন সোম মঙ্গলবার এই প্রবল গরম থেকে, প্রবল তাপপ্রবাহ থেকে খানিকটা ছোট্ট একটা ছাড় দেবে প্রকৃতি, এবং আমরা সেটা দেখলাম। গতকাল সোমবার, সপ্তাহে প্রথম দিন, পশ্চিমাঞ্চলে যে তাপমাত্রা 43, 44, 45 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছিল, বাঁকুড়া, পানাগড়, পুরুলিয়া, মেদিনীপুর, সেই তাপমাত্রাটা গতকাল 41-এর ঘরে আর নেমে এসেছে। কলকাতা, দমদমের তাপমাত্রা যেটা 40 থেকে 42 ডিগ্রির আশপাশে ছিল, সেটা কমে 39, মানে একটু তাপমাত্রা একটু হলেও কমেছে। এবং আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে। গতকাল অনেক জায়গাতে আকাশ আংশিক মেঘলা ছিল এবং তার প্রভাবেই আমরা দেখলাম একটু ভ্যাপসা গরম হয়তো বেড়েছে, কিন্তু তাপে সামান্য হলেও ছাড় পাওয়া গেছে। আজকেও কলকাতা, হাওড়ায় তাপপ্রবাহের পূর্বাভাস নেই, ভ্যাপসা গরম থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, কিন্তু দাপটটা অন্য দিনের থেকে, যেরকম দাপট আমরা রোববার পর্যন্ত দেখেছি তার থেকে কমই থাকবে। আজকেও মোটামুটি সহনশীল গরম, মানে যে গরম আমরা সয়ে এসেছি তার থেকে কম গরম থাকবে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে, কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, তাতে যাই হোক চিরে ভিজবে না। খেলা ঘুরবে কাল থেকে। আবার যে শুকনো পোড়া গরম আমরা এতদিন সয়ে এসেছি রোববার পর্যন্ত, সেই গরমের প্রত্যাবর্তন, গরম হাওয়ার জোর আরও বাড়বে। বুধবার থেকে বৃহস্পতিবার, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা। অর্থাৎ তাপমাত্রা যেটুকু কমেছে সেটাই আবার বেড়ে যাবে, যে জায়গায় পারদ ছিল আবার সেখানে ফিরে যাবে। পূর্বাভাস এটাই যে দক্ষিণবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গের 15টা জেলা তো বটেই, সপ্তাহের শেষে উত্তরবঙ্গের 3 জেলা মালদা, 2 দিনাজপুরেও আবার তাপপ্রবাহের সতর্কতা। এর আগে আমরা দেখেছি মালদা 41 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল, সেরকম গরমই আবার সপ্তাহের শেষে ফিরে আসবে। অর্থাৎ রাজ্যের 18টা জেলা, উত্তর প্রান্তের 5টা জেলা ছাড়া 18টা জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস এই সপ্তাহ আনতে, মানে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার, শুক্রবার তাপমাত্রাটা আরও বাড়বে, এবং যা পূর্বাভাস, যেটা আগেও বলেছি, এপ্রিল মাসের শেষ পর্যন্ত, এমনকি মেয়ের প্রথম 1-2 দিনও হতে পারে, রেহাই পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তাহলে কি গরমের সব পুরনো রেকর্ড এবার ভাঙবে? দেখুন, পুরনো রেকর্ড আমরা আগের শতাব্দীতে যাচ্ছি না, এই শতাব্দীর যে রেকর্ড এখনও পর্যন্ত রয়েছে, 2010 সালে বাঁকুড়ার তাপমাত্রা 46 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল এপ্রিল মাসে। মেদিনীপুরের তাপমাত্রাও 45 ডিগ্রি পার করে গিয়েছিল এপ্রিল মাসে। এই দুটো রেকর্ড এখনও পর্যন্ত অক্ষত রয়েছে, কিন্তু যেমন পূর্বাভাস আবহবিদরা দেখাচ্ছেন, কারণ এবার কিন্তু উত্তর ভারত তপ্ত হতে শুরু করেছে, মানে এবার উত্তর ভারত থেকে গরম হাওয়ার আমদানিও হবে। ফলে যে ধরনের পূর্বাভাস আবহবিদরা দেখাচ্ছেন, তাতে এই রেকর্ড ভেঙে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সুতরাং সবাই সাবধান হন। মানে আজকের পর থেকে আবার যেহেতু গরম হাওয়ার হলকাটা বাড়বে, আজকেও রয়েছে পশ্চিমের দিকে, এই 11টা থেকে 4টে এই সময়টা খুব প্রয়োজন ছাড়া বেরোবেন না। যাদের প্রয়োজন বেরোতেই হবে, তাদের তো উপায় নেই। চেষ্টা করবেন এই রোদের সময়টা যতটুকু সম্ভব গায়ে কম রোদ লাগানো, মানে এই গরম হাওয়ার হলকা গায়ে যেন লু না লাগে, চেষ্টা করতে হবে। না হলে হিটস্ট্রোকে, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের সাবধানে রাখাটা আমাদের সবার কাজ। যাদের বেরোতেই হবে, জল খান, ওআরএস সঙ্গে রাখুন। আর যে কথাটা তো রোজই বলছি, মানে আপনারাও বলছেন একইভাবে, যে গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা আমরা কিন্তু ভুলে গেলে চলবে না। গাছ থাকলে গাছের ছায়া, আর গাছের ছায়ার বাইরে রোদের তেজ, দুটো কিন্তু অনেক পার্থক্য। সুতরাং এই প্রয়োজন হলে একটু গাছের ছায়ায় যাতে মানুষ যেতে পারে, সেই বন্দোবস্তটা সবাইকে করতে হবে। আর একটা জিনিস, গতকালে আলোচনায় অনেক কমেন্ট করেছেন, দেখছিলাম। আমরা আগের ডেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, মানে গত শতাব্দীর যে ডেটাগুলো রয়েছে, 43 ডিগ্রিতেও কলকাতার তাপমাত্রা পৌঁছেছিল 1980-তে, প্রায় 42 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছেছিল কলকাতায়, সেই ডেটাগুলো নিয়েও আমরা আলোচনা করব। নিশ্চয়ই বিশ্ব উষ্ণায়নের একটা প্রভাব রয়েছে, গরম বাড়ছে, কিন্তু যেটা আলোচনা মুখ্য ছিল যে এখনও পর্যন্ত কলকাতার রেকর্ড, এখনও পর্যন্ত যা গরম এখনও ভাঙেনি। আমরা কিন্তু চৈত্রের শেষেও বৃষ্টি পেয়েছি, কলকাতার তাপমাত্রা 30-এর কাছাকাছি নেমে এসেছিল, 27-28-এ নেমে এসেছিল বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা। আবার বৈশাখের শুরু থেকে গরমটা বেড়েছে। সুতরাং রেকর্ড এখনও ভাঙেনি, কিন্তু ভাঙতেই পারে। এটাই বলার, যে আমাদের কোথাও আত্মতুষ্টির জায়গা নেই। আর এল নিনো নিয়ে একটা কথা বলছিলাম, যে এল নিনো গত বছর ছিল, এবছরও এখনও রয়েছে। অনেকে কমেন্ট করেছেন, না জেনেই হয়তো কমেন্ট করেছেন। গতকালের আমেরিকার যে লাস্ট পূর্বাভাস NOAA,
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের যে পূর্বাভাস এবং স্টেটমেন্ট, তাতেও বলা রয়েছে যে এলনিনো এখনও রয়েছে। এলনিনো আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবে। এপ্রিল থেকে জুন এই পর্বে এলনিনো দুর্বল হবে আর পুরোপুরি দুর্বল হয়ে যাবে। মানে তাপমাত্রা, জলতলের তাপমাত্রা, প্রশান্ত মহাসাগরের পূর্বাংশের জলতলের তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে অনেকটা উপরে উঠে গেছিলো, এবার আস্তে আস্তে সেটা স্বাভাবিক পাল্লায় চলে আসবে। তারপরে জুন থেকে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে লানিনা দশা সৃষ্টি হবে, অর্থাৎ জলতলের তাপমাত্রা নিচের দিকে স্বাভাবিকের নিচে নামবে। এই প্রসেসটা, দুটো প্রসেস হতে অনেক সময় লাগবে। লানিনা তার দশা হতে হতে এবং আমাদের এখানে প্রভাব পড়তে পড়তে বর্ষার মাঝামাঝি বা বর্ষার শেষ ভাগ, তার আগে নয়। ফলে এখনও এলনিনো রয়েছে এবং তার প্রভাব বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। আমরা এখানে বসে সরাসরি এলনিনো বলবো না, কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর অবশ্যই এলনিনো। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।